রাজধানীকে আমার খুঁজতে এসে দেখে শ্রীমতী রাধারানী আমার নিরজনে বসে বসে কাঁদছে। আবার তারা সখীগণ শ্রীমতী রাধারানী নয়নে জলে সহ্য করতে পারে না। ললিতা আমার কি করলেন না রাজধানীকে কোলে তুলে বলছে, বল বল রাধে, রাধে বল বল তোর কি হয়েছে বল রাধে। ওই জটিলা কটিলা তোকে কিছু বলেছে, তোকে বকাঝুকি করেছে, বল 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 রাধে একবার বল কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন, তোকে আর কিছু বলেছে বল বল রাধে। তোর নয়নের অশ্রু তো আমরা সহ্য করতে পারি না রাধে, বল বল একবার কি হয়েছে। তখন রাধারানী বলছে, ওরে ললিতা জলে ভরিতে গিয়ে কি হলো জানিস, আমি ওই যমুনায় জলে ভরিতে গিয়ে আমার প্রাণ গোবিন্দের অপরূপ রূপ দর্শন করলাম। যেই না দর্শন করলাম আমার কি হলো জানিস, জানিস সখী, আমি যেই না জল ভরিতে গেলাম, জল ভরিতে গিয়ে ওই গোবিন্দের অপূর্ব রূপে আমার নয়ন গেল। যেই না আমার নয়ন গেল, নয়নে গেল তো গেল, কিন্তু তার সাথে আমার এই মনটা চলে গেল। যেই আমার ওই রূপে মনটা চলে গেল সখী রে, তখনই আমার জলে ভরা আর হলো না। কিন্তু সখী আমার জল ভরা হলো না, কিন্তু আমি শূন্য কলসি রয়েও বাড়িতে আমি কি করেছি স্বামী, আমার নয়ন কুম্ভ ভরে গেল রে।
আমি শূন্য কলসি নিয়ে ফিরে আসিনি, আমার এই যে নয়ন দুটি নয়ন বন্ধ, সেই নয়ন দুটি গন্ধ দুটি ধরে নিয়ে এসেছি। তখন ললিতা বলছে, রাধে রাধে তুই এমন কি রূপ দর্শন করলি, তুই এমন কি রূপ দর্শন করলি বল রাধে, তুই আমাদের সেই রূপের কথা বল। তখন রাধে বলছে, সখী তোরা শুনবি তাহলে বুঝ, তোদের বলি। কিন্তু ললিতা তোদের আমি যে রূপের কথা বলবো তাতে একটু সমস্যা কি না, যে দেখেছে সে তো বলতে পারে না, আর যে বলতে পারে সে তো দেখতে পারে না। ললিতা বলছে, তুই পাগল হয়ে গেছিস, তুই গোবিন্দ প্রেমে পাগল হয়ে গেছিস, কি বলছিস? যে দেখতে পায় সে বলতে পারে না, আবার যে বলতে পারে সে দেখতে পারে না। তখন রাধে বলছে, সখী শোন, আমি ঠিকই বলেছি, কারণ কারণ সেই রূপে দেখেছিলাম আমার নয়ন, আরে বলবে আমার বদন, আমারে বলবে আমার বদন, আখিরে দেখাই অন্যের বলা। সত্যি আমার বলা হয়তো ভুল হতে পারে, কেন? কারণ সেই রূপ দেখেছি আমার নয়ন, আর বলবে আমার বদন। একজন দেখেছে আর একজন বলছে, বলা তো ভুল হতে পারে, কিন্তু তবুও আমি তোদের সেই রূপের কথা বলবো। দেখুন মা, এবার রূপের কথা শুরু হয়ে গেছে, এবার মন দিয়ে একটু শ্রবণ করবেন, ঠিক আছে? বলছে রাধে, রাধে বলতে, সখী শোন, আমি যমুনার তীরে গিয়ে গোবিন্দের কি রূপ দর্শন করলাম জানিস? আরে অমুখ মন্ডল যিনি শারদ সুধা করো, অমুখ মন্ডল সুধা করো, চলো শারদ সুধা করো, শারদ সুধা করো, প্রতিনিধি বলছে না, ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল। রূপের কথা যেই না বলছে
রাধারানী কি করছে না ও মুখ ও মুখ ও মুখ। রাধারানী আমার রূপের কথা যখনই বলছে যেদিকে তাকাচ্ছে সেদিকে বলছে ওই মুখ ও মুখ ও মুখ। কেন? মহাজন কবি বলছে কৃষ্ণময়ী কৃষ্ণ জানি অন্তরে বাহিরে তোরে বাহিরে যাহার ভরি তাহার কৃষ্ণ স্ফুরে। বলছে কৃষ্ণময় কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহাই নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। অর্থাৎ যদি কোনো ভক্ত একবার গোবিন্দের চরণাশ্রয় করে তার হৃদয়ে আকাশে হৃদয়ে যদি আপনার প্রাণ গোবিন্দকে আশ্রয় দেয় না, সে ভক্ত যেদিকেই তাকাক না কেন আমরা প্রাণ গোবিন্দকে দর্শন করে। শ্রীমতী রাধারানী আমার তেমনই যেদিকে তাকাচ্ছে না কেন আমার প্রাণ গোবিন্দের ওই অপরূপ রূপ দর্শন করছে আর বলছে ও মুখ ও মুখ ও মুখ। ও মুখ বলছে কেন? ও মুখ বলছে কেন? রাধারানী আমার কোথায় রূপ দর্শন করেছে? কোথায় দেখেছে গোবিন্দকে? কোথায় দেখেছে মা? মাঠে। বলছে মাঠে। কোথায় দেখেছে? যমুনার তীরে। আর কোথায় বলছে রূপের বর্ণনা দিচ্ছে? কোথায়? বাড়িতে, যে নিজের গৃহে, নিজ গৃহে। তাহলে আমরা নিজের গৃহে বসে যদি সেই যমুনার তীরে ঘটার কথা যদি বলি, তার কথা বলি, কি বলবো? ওই লোকটা, বলি না ওই লোকটা। তাহলে এই রাধারানী বলছে ও মুখ ও মুখ মন্ডল ও মুখ মন্ডল জিতি সারদ সুধা কর। জানিস আমরা প্রাণ গোবিন্দের সেই মুখ মন্ডলটা জিতি মানে হচ্ছে জয় করা আর সারদ সুধা করো, অর্থাৎ শারদকালীন পূর্ণিমার চন্দ্র তাকে বলা হয় শারদ সুধা করো। কারণ দেখবেন মা রাস করা হয়, গোবিন্দ আমার রাস করেছিল সেই শারদ পূর্ণিমা চন্দ্রের উপস্থিতিতে। কেন? কারণ এই শারদ চন্দ্র হচ্ছে সারা বৎসরে যত পূর্ণিমা হয় তার থেকে অধিকতর সুন্দর দেখতে হয় এই শারদকালীন পূর্ণিমার চন্দ্র। বলছে জানিস সখী আমার গোবিন্দের সেই মুখমণ্ডলটা ওই শরৎকালীন পূর্ণিমার চন্দ্রকে জয় করেছে। তার মুখের জ্যোতি এত মধুর। শুধু তাই নয়, আচ্ছা তো তোমরা ওমা বলো তো আকাশে কটা চাঁদ দেখেছো তোমরা? 4-5টা হবে। কটা দেখেছো? আওয়াজ কোথায়? যখন ভজন করবো তখন খুব আওয়াজ, আর তাই প্রশ্ন জিজ্ঞাসা করবো অমনি ব্যাস হয়ে গেল। প্রশ্নের উত্তর করতে বললে একটা করে পুরস্কার আছে। এই পুরস্কার আছে তো? আছে। ব্যাগে রাখা আছে মা। হ্যাঁ, লাস্টে দেবো যদি বলতে পারে। ঠিক আছে? কি জিজ্ঞাসা করছিলাম? আকাশে কটা চাঁদ? আকাশে তো আমরা একটাই চাঁদ আছে জানি, তাই তো মা? কিন্তু জানিস সখী আমার গোবিন্দের মধ্যে কটা চাঁদ জানিস? 24.5টা চাঁদ। দেখেছো 24.5টা চাঁদ? বলবো বলবো আমি বলবো, ঠিক আছে, কিন্তু আপনাদের গুনতে হবে। যদি ভুল বলি বলতে তো পারি, আপনারা সবাই মিলে গাড়ি গুনবেন, ঠিক আছে? মায়েরা মনে হচ্ছে স্কুল ছেড়ে দিচ্ছি কবে, আমরা পড়াচ্ছি অঙ্ক শেখাচ্ছি। হরিব দেখুন গোবিন্দের 10টি নখ, হাতে 5টা 5টা করে 5টা, পায়ে 5টা 5টা করে 10টা। কটা হলো? এরা মানে দেখছো ওই জন্য অঙ্কে ফেল করেছিল। হ্যাঁ কটা? 20টা, তাই তো? 20টা। গোবিন্দের যে মুখমণ্ডলটা একটা, কটা হলো? 22টা। দেখছো? ছোটবেলা ছোটবেলায় মাস্টারের কাছে অনেক মার খেয়েছে, তাতেও অঙ্ক আর শিখতে পারে।
যাই, ওদিকা মায়েরা বলছে না কেন? যদি অঙ্ক শিখে যাই তাহলে 10টি হাতে 10টি নখে, 10টি হাতে 10টি পায়ে, তাহলে উল্টা হলো। গোবিন্দের মুখমণ্ডল একটি হলো, দুটি নয়ন তারা, কটি হলো? 23টা। বাহ, এদিকে মায়েরা ভালো অঙ্ক জানে। 23টা হলো, ভুল হয়েছে। কি করে বলো? 10টি। আমি 10টি হাত বলেছি মা। হ্যাঁ, দেখো মা, অঙ্কে ভুল করতে আমার শুনছে ভুল। তাহলে কটা হলো? হাতে 10টা, পায়ে 10টা, মুখমণ্ডল একটা, দুটি নয়ন তারা, কটা হলো? 23টা হলো। গোবিন্দের যে তিলক থাকে, তিলকের মাঝখানে একটা বিন্দু থাকে, দেখেছেন তো? সেই বিন্দুটা হলো একটি চন্দ্র। তাহলে কটা হলো? হ্যাঁ, জোরে বলবেন তো, তাহলে কম শুনছি। 24টা। এবার আধখানা চাল কোথেকে নিয়ে আসবো? দেখবেন গোবিন্দের যে অর্ধ ললাট, এই যে ললাট, এটা অর্ধচন্দ্রাকৃত না, তাই না? অর্ধচন্দ্রাকৃত। তাহলে এই নিয়ে হলো কটা চাঁদ? 24.5টা মিললো। তা সবাই মিলে আমার হলুদ থাকে নিতাই গো, হরিবল, হরিবল, হরিবল। তাই মহাজন কবি কি বলছে? ওগো মাটিতে চাঁদের উদয়, কেটে দিবি আয়, কেটে দিবি আয় রে তোরা, কেটে দিবি আয়। মাটিতে চাঁদের উদয়, কেটে দিবি আয়, কেটে দিবি আয় গো তোরা, কেটে দিবি আয়। মাটিতে চাঁদের উদয়, কেটে দিবি আয়, কেটে দিবি আয় রে তোরা, কেটে দিবি আয়। মাটিতে চাঁদের উদয়, কেটে দিবি আয়, কেটে দিবি আয় গো তোরা, কেটে দিবি আয়। বলছে সত্যি জানিস, আমার গোবিন্দের মুখমণ্ডলটা ওই শারদ চন্দ্রকে জয় করেছে। শুধু তাই না, আমার গোবিন্দের অঙ্গকান্তিটা কেমন জানিস? ও তনরুচি তরুণ তমা, তনরুচি তরুণ তমা, ও তরুণতমা, তনরুচি তরুণ তমাল। আমার প্রাণ গোবিন্দের অঙ্গকান্তিটা কেমন? তরুণ তমাল বৃক্ষের মতো। তমাল বৃক্ষ কেমন মা? হ্যাঁ, লাল। তমাল বৃক্ষ কেমন? লাল না মা, লাল না, কেমন? কালো, তাই তো? আমার গোবিন্দের অঙ্গ কেমন? গায়ের রং, অঙ্গকান্তি মনে হচ্ছে গায়ের রং। গায়ের রং কেমন? হ্যাঁ, কালো, তাই না? দেখবেন মা, এই যে গোবিন্দ কালো, দেখতে কালো, গায়ের রং কালো। এই নিয়ে একদিন শ্রীমতী রাধারানীর সাথে গোবিন্দের অনেক ঝগড়া হয়েছে, জানো তো? বলতো কি ঝগড়া হয়েছে? দেখবেন মা, যারা কালো তাদেরকে কালো বললে রেগে যাবে। হ্যাঁ, রেগে যাবে না? যারা মোটা তাদেরকে যদি বলে তুই মোটা, রেগে যাবে তো? একদিন রাধারানী গোবিন্দকে ঝগড়া করে বলেছে তুমি হচ্ছে কালো, দেখতে কালো। যাই বলেছে গোবিন্দ আমার রেগে গেছে। বলছে, রাধে, তুমি কাকে কালো বলছো? জানো এই কালো কত গুণ আছে? তো কালো কালো বলো না গো, ও গো আলালঝি। কালো কালো বলো না গো, ও রাধে শোনো, কালো সে যমুনা নীলা, কালো সে যমুনা
সেই যমুনার জল, ওই যমুনার জলের রং কেমন? কালো তো, কিন্তু ওই কালো জল, ওই জল খেয়ে কিন্তু সবাই তাদের তাপিত দেহ তৃষ্ণাটা, তাই না? শুধু তাই নয়, এই যে প্রখর গরম, এই গরমে যদি মনে হয় কালো মেঘ থেকে একটু বৃষ্টি পড়ে, তাহলে কি হবে? মনটা যেন জুড়িয়ে যাবে না? তাই তো বলছে। শুধু তাই না রাধে, এটা হলো প্রাকৃতিক জগতের কথা। আর তোমার মধ্যেও কালো আছে, কি জানো? কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীলসারি পরিয়া যাও, প্রিয়া বাহুলা। রাধারানীর সাথে গোবিন্দের এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। বলছে কালো, বলছে যে কালো তাকে কালো বলতে নেই। বলছে সখী শোন, আমার গোবিন্দের আর কি রূপ দেখলাম জানিস? শোন, চোরহি চার শ্রীখণ্ড মন্ডিত সখী জানিস আমার ওই গোবিন্দে আর কি রূপ দেখলাম জানিস? চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত। আমার গোবিন্দের মস্তকে একটা চূড়া বাঁধা আছে। সেই চূড়াটা এত সুন্দর লাগে না, দেখতে যেন মনে হবে কত অপূর্ব দৃশ্য। আহা, এমন ভাবে কথা বলছে। এই ওইদিকে ঝগড়া হচ্ছে, দেখো দেখো ঝগড়া, ওই দেখো 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 ঝগড়া হচ্ছে, দেখো। আরে ঝগড়া থামা ওদিকে। আরে মা, ওদিকে ঝগড়া হচ্ছে না, ঝগড়া হচ্ছে ওই মন্দিরে। যেই না বলছে সবাই তাকাতামি, ওদিকে ঝগড়া নয়। ঝগড়া কোথায় হচ্ছে জানো? ওই গোবিন্দের মস্তকের চূড়া আরে তার পায়ের মুকুট। এই যে বিশাল তুমুল ঝগড়া হচ্ছে। কিন্তু মারামারি হয়ে যায়। হ্যাঁ, ঝগড়া হতে হতে একদমই খুনোখুনি হয়ে যাবে। সেই না ঝগড়া বেড়ে গেছে, অমনি কি হয়েছে? মাঝখানে কি আছে? মাঝখানে আছে মোহ।